প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা এখন আজকে তোমাদের আমরা গভর্নমেন্ট বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং আমাদের পাইলট গার্লস স্কুল, সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এখন করোনা দুর্যোগের মধ্যে আছি, সবাই আমরা ঘরেই থাকতে হচ্ছে, এই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা আমাদের চালু হয়েছে ইনশাল্লাহ। তো এখন আমরা আজকের ক্লাস শুরু করতে চাই। আমি শামিমা ফেরদৌস, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। এখানে কিছু সম্পদ বা টাকা, যেটা সরাসরি সম্পদ হিসাবে আমরা জানি, টাকাকেই আমরা দেখি। এখন টাকাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষও কিন্তু একটা সম্পদ। এখানে আমি যেমন কথা বলছি, এটা একটা সম্পদ। তুমি যখন শুনছো, সেটাও একটা সম্পদ। সেই সম্পদ হিসাবেও আমরা এখানে দেখব। এই টাকাকে আমরা অর্থনৈতিক ভাষায় টাকাকে আমরা সম্পদ হিসেবে জানি, কিন্তু আমরা আসলে গৃহ ব্যবস্থাপনায় আমাদের যে আলোচ্য বিষয় আজকে তৃতীয় পাঠ, ওটা আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, গৃহ সম্পদ ব্যবস্থাপনা। পার্ট 1 হচ্ছে সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য এবং পার্ট 2 হচ্ছে সম্পদের শ্রেণীবিভাগ। এই দুইটা বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন আমরা দেখি, আমরা সবাই জানি যে সম্পদ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। আমি যেমন তোমাদেরকে একটু আগে ছবি দেখলাম, টাকা। তবে সবাই কিন্তু এক বাক্যে এটাই বলবে যে টাকা, অলংকার, ঘরবাড়ি এটাই সম্পদ। স্বাভাবিকভাবে সম্পদ তিনতলা বাড়ি বা একটা কি বলে কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা অর্নামেন্টসকে আমরা সম্পদ হিসাবে ভাবি, তাই তো? তোমরা কি একটু গভীরভাবে চিন্তা করে দেখেছো যে আসলে সম্পদ শুধু টাকা পয়সা, ঘরবাড়ি না, সম্পদ গৃহ ব্যবস্থাপনা যে সম্পদটা, সেটা হচ্ছে একটু ভিন্ন। আমরা গৃহ যে ব্যবহার করি, কারণ আমরা যেটা মনে করি, একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ, এবং মানুষের দ্বারা সংগৃহীত সামগ্রী হচ্ছে তার আরেকটি সম্পদ। অনেকের হয়তো টাকা পয়সা, জমি জমা, বাড়ি নাও থাকতে পারে, কিন্তু মানুষের যে সময়, শক্তি, কর্মদক্ষতা, জ্ঞান ইত্যাদি মানবীয় সম্পদ আছে, তাই দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। তখন দেখো, গৃহ সম্পদ, এখন আমরা গৃহ সম্পদ বলতে আমরা কি বুঝি? গৃহ ব্যবস্থাপনা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে উপাদান ব্যবহার করা হয়, তাই হচ্ছে গৃহ সম্পদ। উপাদানটা কি আসলে? উপাদানটা আমি নিজে, উপাদানটা তুমি, তোমার মা বাবা সবচেয়ে বড় সম্পদ। তোমার মা বাবার অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তুমি যদি জন্মগ্রহণ না করতে, মানুষ হিসাবে আমরা যদি পৃথিবীতে না আসতাম, তাহলে এত সম্পদ আমাদের কি কোনো কাজে লাগতো? আমরা সম্পদ দিয়ে আমাদের নির্দিষ্ট লক্ষ্যকে পৌঁছতে পারবো। কাজেই মানুষই এখানে সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, আমাদের একজন অর্থনীতিবিদ, গার্হস্থ্য অর্থবিদ প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন। আর ডিকন বলেছেন, সম্পদ হল উপায় বা মাধ্যম যার চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন এবং হাতিয়ার স্বরূপ। আমি আবারও বলছি, আর ডিকন বলেছেন, সম্পদ হলো উপায় বা মাধ্যম যার চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন এবং হাতিয়ার স্বরূপ। তাই তোমরা আশা করি সম্পদটা বুঝতে পেরেছো। যে কোনো মাধ্যম, মানুষ হতে হবে সেটা, টাকা পয়সা হলেই চলবে না। এখন আমরা দেখব সম্পদের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। মানুষের যেমন আছে, গাছপালার আছে, প্রাকৃতিক সম্পদে তো অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে, মানে সম্পদ হিসাবে আমরা কিভাবে তাকে আখ্যায়িত করব? অবশ্যই বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে উপযোগ। দেখো, অনেক সম্পদ আছে, যেমন একজন ছাত্র অনেক মেধাবী, এখন সে হয়তো পড়াশোনা ঠিক মতো করছে না, ভালো রেজাল্ট করছে না, তাহলে তার সম্পদটা কি? কোনো উপযোগিতা থাকলো না। আচ্ছা, আমরা যখন কাপড় কিনে নিয়ে আসি, আরও সবচেয়ে ভালোভাবে বলতে পারি আমি, যে আমরা যখন গজ কাপড় কিনে নিয়ে আসি, সেটি কি আমরা পরার জন্য ব্যবহার উপযোগী থাকে? যখন আমরা সালোয়ার কামিজ তৈরি করি, তখনই সেটা ব্যবহারের উপযোগী হয়। আর একটু প্রাকৃতিক দেখি যদি আমরা, প্রাকৃতিক গ্যাস, সেখানে কি গ্যাস আমাদের প্রকৃতিতে আছে। হ্যাঁ, আমরা গ্যাস কি মাটির নিচে থেকে উত্তোলন করে, রিফাইন করে, পাইপের মাধ্যমে বাসা বাড়িতে সাপ্লাই দিতে অনেক সময় এবং অনেক, তখনই ওই গ্যাসের উপযোগিতা থাকে। প্রকৃতি থেকে যদি আমরা গ্যাস উত্তোলন করতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের এই সম্পদ কোনো কাজেই লাগতো না। তাহলে দেখো, উপযোগিতা থাকতে হবে। এক গ্লাস পানি আমি যখন পান করব, আমার পানির চাহিদা মিটবে।
পানি এখন প্রচুর নদীতে পানি আছে, আমি খেতে পাচ্ছি না, বিশুদ্ধ পানি নাই, তাহলে সেই পানির কোনো উপযোগিতা নাই। 2 নম্বর হচ্ছে কি আয়ত্তধীন, আওতাধীন মানে নিজের অধিকারে থাকতে হবে। হ্যাঁ, তোমার কাছে যেই সম্পদটা, একটা টাকা বা একটা জব, একটা মোবাইল বা তোমার যে দক্ষতা তোমার নিজের যখন থাকবে হাতে, তখনই তুমি সেটা কি ভোগ করতে পারবে। অন্যের কাছে ব্যাংকে যদি তোমার গচ্ছিত অনেক টাকা থাকে, সময় মতো যদি আমরা না তুলতে পারি, তাহলে সেই সম্পদ কিন্তু আমাদের সময় মতো কোনো কাজে লাগবে না। এইটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার দেখো সীমাবদ্ধতা। আমাদের চাহিদা হচ্ছে অসীম, আর সম্পদ হচ্ছে কি সীমিত। তা আমাদের সীমিত সম্পদ দিয়ে আমাদের কি করতে হয়, অসীমকে বা আমাদের লক্ষ্যকে পৌঁছতে হয়। কাজে আমাদের সম্পদ সীমিত, আর আমাদের আমাদের চাহিদা হচ্ছে অসীম, মানে আমরা আকাশ ছুঁতে চাই, আমরা বড় হতে চাই। আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা অনেক দূরে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। কাজে সীমাবদ্ধতাকে দূর করতে পারবো। 4 নম্বর হচ্ছে পরস্পর পরিবর্তনশীল, সম্পর্ক হস্তান্তরযোগ্য। টাকা পয়সা বা মানে ঘরবাড়ি, তারপরে হচ্ছে ক্লাস নোট, বই, সব কিছু কী করতে পারি আমরা, হ্যাঁ, পরস্পর পরিবর্তনশীল, পরিবর্তন হয় যুগের সাথে, তার কালের সাথে। আজকে আমার বাবার যেটা আছে, আজকে আমার যেটা আছে কালকে আমার সন্তানের থাকবে। পরস্পর পরিবর্তন হয়, বিনিময় হয়, চেঞ্জ হয়। আর এটা হচ্ছে পরিচালনা যোগ্যতা, সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, আমার অনেক সম্পদ আছে, আমার অনেক মেধা আছে, আমার অনেক দক্ষতা আছে, আমি অনেক স্পিকিং করতে পারি, আমি সবচেয়ে সুন্দর বলতে পারি, কিন্তু দেখো আমি পরিচালনাই করতে পারছি না, আমার প্ল্যানিং ঠিক নাই। মানে আমি আমার ছেলেকে কোথায় নিতে চাই, বা তোমাদেরকে আমি কিভাবে বোঝাতে পারছি, তোমরা কতটুকু বুঝলা, তোমরা কতটুকু এটা অ্যাচিভ করলা, এবং তোমরা কিভাবে পরিচালিত করছো তোমাদের মা বাবা দ্বারা। হ্যাঁ, এই পরিচালনা যোগ্যতা থাকতে হবে সম্পদকে। সম্পদ নিয়ে আমি বসে থাকলাম আর আমি সম্পদকে আমি ব্যবহার করলাম না, হ্যাঁ, তাহলে কিন্তু সেই সম্পদ আমার কোনো কাজে আসবে না। পরিচালনার আমার পারফেক্ট, মানে একদম গাইডলাইন অনুযায়ী আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে পরিচালনা। আমরা যেটা সুষ্ঠুভাবে ব্যবহার করি, যে কোনো সম্পদ, সেটা মানবীয় সম্পদ, অমানবীয় সম্পদ, সব সম্পদকে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করার নামই হচ্ছে সুষ্ঠু পরিচালনা। আচ্ছা, নেক্সট শিক্ষার্থীরা দেখো, সম্পদকে আমরা শ্রেণীবিভাগ, এখন আমরা সম্পদের শ্রেণীবিভাগ জানবো, বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা শ্রেণীবিভাগ দেখতে চাই পার্ট 2। হ্যাঁ, এখন আমরা 4 ভাগে মেইনলি, আসলে 2 ভাগে, মেইনলি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানবীয় বা অমানবীয় সম্পদ, আরেকটা হচ্ছে অর্থনৈতিক এবং অর্থনৈতিক সম্পদ, আরেকটা হচ্ছে পরিবেশগত সম্পদ, এবং হচ্ছে মনস্তাত্ত্বিক সম্পদ, মনস্তাত্ত্বিক সম্পদ। তাই এখন আমরা দেখি আসলে মানবীয় সম্পদ কি, অমানবীয় সম্পদ কি। এটা তো গৃহ ব্যবস্থার আগে আমরা বলছি, আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তো বলছি না। তাহলে মানবীয় সম্পদ, মানবীয় সম্পদ সেটাই যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সৃষ্টিকর্তা থেকে পেয়ে থাকি, সেটাই হচ্ছে মানবীয় সম্পদ। যেমন মানুষ একটা মানবীয় সম্পদ, মানুষ সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। পৃথিবীতে মানুষ না থাকলে এত ইন্টারনেট, এত ডিজিটাল, এত কিছুই আমাদের কোনো কাজে লাগবে না। কে ব্যবহার করবে বলো? আমার ছেলে মেয়ে যদি না থাকে, তাহলে আমার সম্পদ বা আমার পরবর্তী বংশধর কিভাবে মেনটেন করবে? মানুষ হলো সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, এখন মানবীয় সম্পদের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে শক্তি, 3 নম্বর হচ্ছে জ্ঞান, 4 নম্বর হচ্ছে দক্ষতা, 5 নম্বর হচ্ছে কর্মদক্ষতা। সময় দেখো, তোমরা বলতে পারো যে হ্যাঁ, আসলে সময় আবার সম্পদ কিভাবে হয়? অবশ্যই সম্পদ মানবীয়, কারণ হচ্ছে 24 ঘন্টা একদিন। এটা আমার জন্য যেটা, ডোনাল্ড ট্রাম্প যেটা মার্কিন প্রেসিডেন্ট, তার জন্যও কিন্তু 24 ঘন্টাই। আবার ডে লেবার একটা দেখো, ওনার জন্য 24 ঘন্টা, আবার তোমার জন্য কিন্তু 24 ঘন্টা। ইচ্ছা করলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 26 ঘন্টা করতে পারবে না। এই 24 ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব, কিভাবে আমরা মানে সময়কে পরিচালিত করব, এটা সম্পদ না তাহলে? আজকের দিনটা চলে যাচ্ছে, আজকে কয় তারিখ? 5ই অক্টোবর 2020 সাল। এই 2020 সালের 5ই অক্টোবর তো আমরা পাবো না, আমাদের চলে যাবে জীবন থেকে পরিবার। আমরা ইনশাল্লাহ বেঁচে থাকলে 2021 সালের 5ই অক্টোবর তোমাদের সাথে কথা বলতে পারবো, বা আর কারোর সাথে কথা বলতে পারবো। সময় সবচেয়ে বড় সম্পদ। 2 নম্বর হচ্ছে কি শক্তি। শক্তি বলতে এখানে মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুইটাকেই বোঝানো হয়েছে। মানসিক শক্তি হচ্ছে আমি মনের দিক থেকে কতটুকু জোরালো, মনের দিক থেকে কতটুকু আমি শক্তিশালী, আমি কতটুকু কাজ করতে পারি, মানে কতটুকু লোড নিতে পারি, চাপ নিতে পারি, মেন্টালি কতটুকু আমি চাপ নিতে পারি, সেটা হচ্ছে মানসিক শক্তি। আর শারীরিক শক্তি হচ্ছে আমি কতটুকু দৌড়াতে পারলাম, কতটুকু ওজন ক্যারি করতে পারলাম, কতটুকু সাংসারিক কাজ করতে পারলাম, সেটা হচ্ছে মানসিক শক্তি। আর জ্ঞান, আমরা যে মানে পড়াশোনা করছি কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য।
তাহলে এই জ্ঞান কি আমাদের জ্ঞানটা কি আমাদের মানবীয় সম্পদ না? জ্ঞানকে হস্তান্তর করা যাবে? মানবীয় সম্পদ কখনোই হস্তান্তর করা যায় না। মানবীয় সম্পদ হচ্ছে সম্পূর্ণ নিজের। তুমি যেটা অর্জন করছো, তোমার সার্টিফিকেট, তোমার জ্ঞান, তোমার মানে মনীষীদের কি নিউটন বলো, আইজাক আইনস্টাইন বলো, কারোর জ্ঞান কিন্তু আমরা নিতে পারি না। রবীন্দ্রনাথের জ্ঞান কিন্তু আমরা নিতে পারি না। জ্ঞান যার যার কাছেই সীমিত মধ্যে লুকায়িত থাকে। এটা মানবীয় সম্পদ। দক্ষতা দক্ষতা হচ্ছে কে কতটুকু স্কিল, কে কতটুকু ভালো কাজ করতে পারে, কে কতটুকু ভালো সেলাই করতে পারে, বা কে কতটুকু মেধাবী, ক্লাসে ভালো মনোযোগ দিয়ে ভালো রেসপন্স করতে পারে। সবার দক্ষতা একরকম হয় না। জিপিএ 5 পাওয়ার পরও আমরা দেখতে পাই যে কারো কারো নাম্বার অনেক কম, আবার কারো কারো নাম্বার হচ্ছে 98, কারো কারো নাম্বার হচ্ছে 82। তাহলে এখানে কিন্তু দক্ষতার ব্যাপারটা আছে। দক্ষতার ব্যাপারের মাধ্যমে এই দক্ষতাও কিন্তু হস্তান্তর করা যায় না। এটাও মানবীয় সম্পদ। কর্মদক্ষতা, এটাও কাজের উপর আমি কতটুকু কাজ করতে পারি, দিনে কয়েক ঘন্টা কাজ করতে পারি, কয়েক ঘন্টা ঘুমাবো। কর্মদক্ষতা এটাও হচ্ছে আমার মানবীয় সম্পদ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু মানবীয় সম্পদটা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হলাম। তোমরা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, কারণ এটা কিন্তু মানে অর্থনৈতিক সম্পদ না, কাজে এটা খুবই ইম্পর্টেন্ট গৃহ ব্যবস্থাপনার জন্য। এখন আসি অমানবীয় অর্থনৈতিক সম্পদ, যেটাকে আমরা দেখি জমি, অর্থ, বাড়িঘর, অলংকার, সামাজিক সুযোগ সুবিধা। এখন জমি, সবারই আমাদের জমি আছে। এটা কি আমরা টাকা দিয়ে কিনতে পারি, বাপদাদার কাছ থেকে পেতে পারি। এটা মানবীয়, বা আমরা বিক্রি করলেও টাকা পাবো। এটা অর্থনৈতিক। অর্থ, সরাসরি আমি আজকে তোমাদের সেবা দিচ্ছি, আমি একটা সম্মানই পাচ্ছি, বা তোমার আব্বা আমরা যারা কিছু কাজ করছেন তারা টাকা অর্জন করছেন, ওটা অর্থ, সরাসরি অর্থ। টাকাও একটা সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। টাকার বিনিময় মূল্য আছে। বাড়িঘরে আমরা বসবাস করি, এটা বাড়িঘর করতে আমাদের টাকা লাগে, এটাও অমানবীয় সম্পদ। অলংকার, এখন তো গোল্ডের দাম কত আমি জানি না, তোমরা নিশ্চয়ই জানো ইন্টারনেটে। করোনাকালীন এখন তো গোল্ডের দাম নাকি অনেক বেড়ে গেছে। যাই হোক, আমরা যদি অলংকার বানাতে চাই সেটাও কিন্তু আমাদের টাকা লাগবে। এটাও কিন্তু পার্থিব বা অমানবীয় সম্পদ। সামাজিক সুযোগ সুবিধা, এই যে আমাদের পাইলট গার্লস, সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এত সুন্দর সুযোগ সুবিধা, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা একটা সামাজিক সুযোগ সুবিধা। রাস্তাঘাট সামাজিক সুযোগ সুবিধা। তারপরে কি ট্রেন যাতায়াত ব্যবস্থা, এটা সামাজিক সুযোগ সুবিধা। ডাক্তারি সেবা, এগুলি সামাজিক সুযোগ সুবিধা। এগুলো আমরা সবাই কম বেশি ব্যবহার করতে হয়। আমাদেরকে মানুষ বেঁচে থাকতে হলে এদেরকে করতে হবে। তাহলে এখন শিক্ষার্থীরা, তোমরা অমানবীয় সম্পদ এবং মানবীয় সম্পদ দুইটাই কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা মিলাও। আমি বলছি সময় আসলে কি কি সম্পদ, মানবীয় নাকি অমানবীয়? হ্যাঁ, একজন বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো যে সময় হচ্ছে সবচেয়ে মানবীয় সম্পদ। আচ্ছা, সামাজিক সুযোগ সুবিধা, আরেকজন বলো এইটা কি? এইটাও হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে অমানবীয়, মানে যেটা আমরা নিজেরা মানে টাকা পয়সা দিয়ে করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এটা হস্তান্তরযোগ্য, এবং এটা মানে আমরা টাকা পয়সার মাধ্যমে এটা আমরা তৈরি করতে পারি। একটা স্কুল প্রতিষ্ঠান, একটা মার্কেট, একটা রেলগাড়ি, সব কিছু আমরা টাকার মাধ্যমে করতে পারি, অর্থের মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আমরা কি দেখবো? অর্থনৈতিক সম্পদ, সরাসরি ডাইরেক্ট অর্থের সাথে যে রিলেশনটা। অর্থনীতি যাদের, তোমাদের আর্টস যারা নিয়েছো তারা মনে হয় অর্থনৈতিক, অনেকেরই ইকোনমিক্স আছে। হ্যাঁ, যে সম্পদ চাহিদার তুলনায় কম, যার বিনিময় মূল্য আছে, হস্তান্তরযোগ্য, তাই অর্থনৈতিক সম্পদ। যেমন টাকা, জমি ইত্যাদি। চাহিদার তুলনায় কম থাকবে আমার অর্থনৈতিক সম্পদ, এবং এটার বিনিময় মূল্য দেখো, টাকা এবং জমি আমরা বিনিময় করতে পারি। কিন্তু আমার একটা ব্যাগ আছে, আমার একটা শাড়ি আছে, এটাও সম্পদ। এটা কিন্তু আমরা আসলে ওইভাবে দোকানে যাই যদি বলি আমার একটা ভালো শাড়ি আছে ভাইয়া, আমাকে একটু ওষুধটা দিবেন না। কিন্তু টাকা এবং জমি যদি আমি কাউকে ক্রয় করতে চাই, সরাসরি কিন্তু তারা টাকা দিয়েই ক্রয় করতে চাবে। হ্যাঁ, এটা হচ্ছে অর্থনৈতিক সাথে একদম ডাইরেক্ট টাকা দিয়ে যেটা আমরা ক্রয় করবো সেটাই হচ্ছে অর্থনৈতিক সম্পদ। আর এটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ, মানে ডাইরেক্ট টাকা ছাড়া যেটা, এটা আবার কি? দেখো তোমরা একটা মনোযোগ দিয়ে, এটি অবস্থার পরিপ্রেক্ষিতে শক্তি ও দৃঢ়তার সূত্র হিসাবে কাজ করে, এবং অর্থনৈতিক সম্পদ অর্জন পথকে সুগম করে, যেমন সময়, শক্তি, দক্ষতা, আগ্রহ, শিক্ষা ইত্যাদি। হ্যাঁ, একজন এডুকেশন, একটা ছাত্র ইচ্ছা করলে সে প্রাইভেট পড়াতে পারে, সেটা সেবা। একজন ডাক্তারের কাছ থেকে যে আমরা সেবা পাই, সেটা একটা সেবা। হ্যাঁ, শক্তি, আমার অনেক কাজ করার শক্তি দিয়ে আমি কাজে মানুষ নাও রাখতে পারি, সেটা। তাহলে আমার দক্ষতার জন্য, তাহলে আমার টাকাটা মানে ঘরেই থেকে গেল। আমি ভালো সেলাই করতে পারি, তাহলে আমি টেলার্সের কাছে আর যাবো না, আয়রন করতে আমি বাইরে যাব না। সেই টাকাগুলো কিন্তু আমার সাশ্রয় হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু সম্পদটা আমার বৃদ্ধি পাচ্ছে, এবং টাকার মাধ্যমে না হলে সম্পদটা কিন্তু আমার ঘরে থেকে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর পরিবেশগত সম্পদ, এটা তো আমরা সবাই জানি, পরিবেশের মধ্যেই আমরা আছি, পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রাখছে।
আল্লাহ তাআলার বিশেষ অবদান এই পরিবেশ, পানি, আকাশ, বাতাস, বিশেষ রহমতে আমরা শুকরিয়া জানাই আল্লাহর কাছে, মহান শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক, আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ, 3 নম্বর হচ্ছে গৃহ বা কাজের পরিবেশগত সম্পদ, 4 নম্বর বৃহত্তম পরিবেশগত সম্পদ, উচ্চ শিক্ষা সুবিধা, ইন্টারনেটের সুবিধা, মনস্তাত্ত্বিক এই হলো গিয়া এটা তো মনস্তাত্ত্বিক সম্পদ হচ্ছে সেটা যে সম্পদ থেকে আমি তৃপ্তি লাভ করতে পারবো। যেমন দেখো, আমি 500 টাকা শাড়ি পরেও আমি অনেক তৃপ্তি লাভ করতে পারি, ছোটো মাছ খেয়েও আমি অনেক শান্তিতে থাকতে পারি। আবার যাদের কোটি কোটি টাকা আছে তারা দেখবা যে পারছে না, ঘুমাতে পারছে না, তাদের সমস্যা, তাদের বিজনেস আরও বাড়াইতে হবে, সবসময় হাইপার টেনশনে থাকতেছে। হ্যাঁ, কাজে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সম্পদটা হচ্ছে সম্পূর্ণ মানসিক, আমি কতটুকু নিয়ে সন্তুষ্ট সেটাই আমাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা কি কি শিখলাম শিক্ষার্থীরা? তাহলে এখন দেখি সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা ভালোভাবেই শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি উদাহরণসহ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর সম্পদের শ্রেণী বিভাগটা কি এটা তোমাদেরকে পরিষ্কার করতে পেরেছি। এখন তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব। আমাদের যে মানবীয় সম্পদ আছে, আমাদের যে মানবীয় সম্পদ আছে 5টা আমি আলোচনা করেছি। তুমি কোন মানবীয় সম্পদ ব্যবহার করে জীবনে কি হতে চাও সেটা লিখে নিয়ে আসবে সবাই। তোমার যেটা ইচ্ছা, তুমি এক একজনের, এখানে 40 জন ছাত্রী আছো, তোমরা এক একজনের লক্ষ্য এক একটা হবে। তুমি কোন সম্পদটাকে সবচেয়ে ইউজ করতে চাও? সময়, জ্ঞান, দক্ষতা, মেধা, যেটা তোমার সহজ লাগে, যেটা মনে করো যে না আমি এই সম্পদটা দিয়ে আমি আমার জীবনে অনেক দূর এগিয়ে যেতে চাই, এটাই তোমরা বাড়ির কাজ লিখে নিয়ে আসবে। আচ্ছা, আমরা অনলাইন ক্লাস আজ শেষ করলাম আজকের মতো। আবারও ইনশাল্লাহ দেখা হবে। তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে, আর অযথায় হাত দিয়ে চোখ, মুখ, নাক স্পর্শ করবে না। হাত না ধুয়ে, হাত ধুবে, নামাজ পড়বে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আজকে